কি অবস্থা, লোকজন আইপিএল খেলার কথা ভুলেই গেছে। মানে আইপিএল বলে যে একটা খেলা চলছে, সেই খেলাটা লোকজন ভুলে গেছে। কারণ লোক এখন ভোটের খেলায় মাতোয়ারা। কারণ তোমরা সবাই জানো ভাই, শুধু ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্য নয়, ঠিক আছে, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার থেকে শুরু করে একেবারে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তাকিয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে কোন সরকার তার ক্ষমতায় আসবে। এবার কেউ সবাই জানতো যে ঠিক আছে, 3বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে 4বারের মুখ্যমন্ত্রী হবে, এটা কোনো বিষয় নয়। কিন্তু 4 তারিখের পর পুরো খেলাটা উল্টে যায়, আর পুরো খেলাটা উল্টে গিয়ে সেখানে বিজেপির সরকার চলে আসে, আর শুভেন্দু অধিকারী হয়ে যায় মুখ্যমন্ত্রী। আর সেই বিষয়টা নিয়ে না, বাংলাদেশের কিছু মানুষ তো মানে করে যেটা সেটা করছে, সেই বিষয়টা তা নয়। কিন্তু এবার আইপিএল এর কথাটা কেন বললাম, তার কারণ লোকে সবাই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে যে আইপিএল এর বিষয়টা না, মানে ঠিক বোঝা যাচ্ছে না। মানে আইপিএল এর ভিউজার সংখ্যা কমে গেছে, আইপিএল কেউ দেখছে না, কোন খেলা কবে হচ্ছে এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া একেবারে শোর গরম ছিল। কিন্তু 4 তারিখের পর থেকে সবাই এই পলিটিক্স পলিটিক্স ব্যাপারটা করে আর আইপিএল এর বিষয়টা মানছে না। কিন্তু ঘটনা এটা কিন্তু মানতে হবে, লোকের কাছে খবর পৌঁছে গেছে যে আইপিএল এ কেকেআর আবার হেরে গেছে। আর কেকেআর হেরে গেছে, পয়েন্ট টেবিলে কেকেআর কে যে জায়গায় দেখা যাচ্ছে, লোকে বলছে এটাই মনে হয় ঘর যাওয়ার রাস্তা। আর আরসিবি আবার পয়েন্ট টেবিলের প্রথমে। তো সেই কারণের জন্য কেকেআর ফ্যান্সরা এখন ভাবছে যে এবছর তো মনে হয় আর কাপ পাওয়া গেল না। তো যাই হোক, পরের বছরের জন্য তাহলে বাদ বাকি যে খেলাগুলো আছে সেগুলো কেকেআর ফ্যান্সরা দেখতে পারে, সেটা এসআরএইচ এর খেলা বলো, আরসিবি বলো, আর বলো। ও না, আর পয়েন্ট টেবিলের অনেকটা নিচে রয়েছে। সিএসকে এর চান্সেস ছিল, সিএসকে এখনো টপ 4-এ নেই। তো সেই কারণে ঠিক আছে, যারা আছে তাদের খেলা দেখো, আশা করি মজা লাগবে। আবার এদিকে সেই টেট কেলেঙ্কারি থেকে শুরু করে এসএসসি, ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর জিনিস চলছে। সেন্ট্রালও ভাই পিছিয়ে নেই, তার কারণ নিটের যে কেলেঙ্কারি সেটা নিয়ে এখন পুরো দেশ এখন, মানে কি বলা যায়, পুরো দেশ এখন সেই সমস্যায় ভুগছে। তার কারণ আবার সেই 22 লাখ লোক, 16 লাখ লোক, 25 লাখ লোক, সবাই যারা স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, লোক কেন বলছি, স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে, তারা আবার রাস্তায়। মানে আমাদের দেশে সবকিছু লিক হতে পারে, এখানে সিরিয়াস সবকিছু লিক হতে পারে। কিন্তু এখানে আর যাই বলো, সব থেকে ভাইটাল যেগুলো এক্সাম, সেগুলো কম্পিটিটিভ এক্সাম বলো বা কোনো হচ্ছে এই নিটের মতো এক্সাম বলো, এই সব এক্সামের ভাই কি করে প্রশ্নপত্র মার্কেটে চলে আসে আর কিভাবে লিক হয়ে যায়, আর বারবার সেই একই জিনিস হয়। আর হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কেউ না ধরা পড়ে না। হ্যাঁ, সে যাই বলুন, কেউ ধরা পড়ে না, কেউ ধরতে পারবে না ভাই, একদম কাউকে ধরতেই পারবে না তুমি। তার কারণ এখানে যাই করুক, যত বড় কেলেঙ্কারি হোক, সেখানে ধরা কেউ পড়ছে না। এবারেও দেখার যে দিল্লিতে বলো বা বিভিন্ন রাজ্যে বলো, এই নিট কেলেঙ্কারির এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিশাল সরগরম চলছে। কিন্তু আদেও কি লাস্ট পর্যন্ত যারা এই দায়িত্বে রয়েছে, যে বোর্ড, তাদের কি কোনো মাথা ব্যথা আছে যে এত স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে আছে কিংবা এত স্টুডেন্টরা যে প্রোটেস্ট করছে, আবার কি করে এত ভাইটাল এক্সামের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়? কিন্তু হয়েছে বস, তার কারণ ইন্ডিয়ায় এটা কমন ব্যাপার। কারণ 2024 সালে হয়েছিল, 2019 সালে হয়েছিল, 2017 সালে হয়েছিল। এরকম যেহেতু আমি বললাম, যেগুলো মুখস্থ ছিল বা মনে ছিল, এরকম তুমি যদি দেখো হয়তো খুঁজে, হয়তো প্রত্যেক বছরই এরকম কোনো না মানে কোনো না কোনো পরীক্ষার হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। কারণ এটাই এখন ট্রেন্ড ভাই, মানে বিষয়টা তাই হয়ে গেছে। তো এর এই যে সরকার যে রাতারাতি এত কিছু কাজ করছে, ওয়েস্ট বেঙ্গলে আমরা নতুন সরকার এসে দেখছি বেশ রাতারাতি হেভি কাজ করছে, মানে বিভৎস কাজ করছে। কই এইসব বিষয়ে এইসব অ্যাকশন গুলো হয় না কেন? এই যে এতজন স্টুডেন্টের একটা ভবিষ্যৎ, তারা 3-4 বছর ধরে পড়েছে, তারা এতদিন ধরে একটা প্রিপারেশন নিয়েছে, তাদের প্রিপারেশনের দাম কোথায়? তাদের আবার অনেকে মানে কি বলে, তাওড় তাওড় বড় বড় জ্ঞানী পলিটিশিয়ান বলছেন, তারা তো পড়েছে, তারা তাহলে আবার পরীক্ষা দিতে আপত্তি কোথায়? আমি সেই সব পলিটিশিয়ানদের জিজ্ঞেস করতে চাই, জীবনে কোনোদিন এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন? জানেন এর কম্পিটিশন কি? না, জানেন না। যদি জানতেন আপনি, তাহলে এই কথাগুলো অন্তত আপনি বলতে পারতেন না। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন, এই বিষয়টা চলছে, কিন্তু বাংলা সিনেমায় আরো একটা ভালো জিনিস চলছে।
কি ওই যে একটা বলে না, পরিবর্তন না প্রত্যাবর্তন, এবার সেটা বিষয়টা তোমরা বিচার করবে। ঘটনাটা কি হয়েছে, সায়ন্তিকা ব্যানার্জি, হ্যাঁ সে সায়ন্তিকা ব্যানার্জি এখন বেশ সরগরম ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, কারণ তিনি একটা এক্সারসাইজ বা জিমের একটা ভিডিও পোস্ট করেছেন। আর তিনি সিনেমায় আবার ফিরবেন, মানে বলতে গেলে পলিটিক্যাল কেরিয়ার, রাজনৈতিক যে কেরিয়ার তার ছিল সেটা শেষ, তিনি হেরে গেছেন ভোটে, এখন তিনি ফিরবেন অভিনেত্রী হিসাবে অভিনয়ে। কিন্তু আমার এখানে একটা বড় প্রশ্ন আছে যে পাবলিক কি সেইভাবে নেবে? একজন রাজনৈতিক নেতাকে, একবার অভিনেতাকে রাজনৈতিক নেতা হিসাবে দেখে নেওয়ার পর পাবলিককে আবার তাকে অভিনেত্রী হিসাবে সিনেমা হলে পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যাবে? তোমাদের কি মতামত? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। দেখুন, এত খবরের মাঝে কিন্তু স্পেশাল আরেকটা জিনিস যেটা না বললে নয়, সেটা হচ্ছে ছবিওয়ালা সিনেমার স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল। না, এটা স্পেশালিটি কি, এটার যদি স্পেশালিটি বলো, রাহুল ব্যানার্জি। রাহুল ব্যানার্জির মৃত্যুর পর এটা তার রিলিজ হওয়া লাস্ট সিনেমা, মানে এই লাস্ট বারের মতো তাকে সিনেমায় দেখা যাবে রাহুল ব্যানার্জিকে। কারণ তিনি আর নেই আমাদের মধ্যে, কিন্তু তার সিনেমা যেটা রিলিজ হবে, যেটা হয়তো তিনিও দেখে যেতে পারলেন না, তার লাস্ট সিনেমা ছবিওয়ালা, তার স্পেশাল স্ক্রিনিং এ পুরো সবাই উপস্থিত ছিল। তোমরা কারা কারা রাহুল ব্যানার্জির এই সিনেমাটা দেখতে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য হ্যাঁ একটু আশেপাশের খবরগুলো দেখো। ফিরছি কালকের নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।